হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এবারে ট্যুরে আমি গিয়েছিলাম নেপাল। আর এই নেপাল জুড়ে থাকবে আমার 4টি ভিডিও। তো তার প্রথম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওতে থাকবে ঢাকা থেকে নেপাল পর্যন্ত বিস্তারিত সব কিছু, এবং যারা প্রথমবার বিমানে ভ্রমণ করছেন তাদের জন্য কিছু টিপস, পাশাপাশি নেপালের কিছু খাবার, এবং আমি একটার পর একটা ভিডিও দেব যেখানে নেপালের ঘোরা, নেপালের খাবার, রাতের নেপাল এবং অনেক ইম্পর্টেন্ট কিছু তথ্য, বিশেষ করে নেপালের থামেল, এটা নিয়ে একটা ভিডিও থাকবে। পাশাপাশি নাগরকোট, চন্দ্রগিরি এবং নেপালের বিভিন্ন জায়গা সম্পর্কে কিছু তথ্য দিব। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। এবং একটি কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং যারা আমার ভিডিওগুলো দেখেন বা দেখেছেন তাদের জন্য বলছি যে করোনার সময় আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে। বিশেষ করে আপনারা যারা ভেলোরে সিএমসি হসপিটাল, খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ, এই হসপিটালে যারা ট্রিটমেন্ট করতে যাবেন, তারা প্রথমবার যারা যাবেন তাদের জন্য কি কি করতে হবে সেই ভিডিওগুলো দেওয়া আছে। তো আশা করছি আপনারা আমার সেই চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা দেখবেন। তো আমাদের আসলে ফ্লাইট ছিল 9টায়। তো আপনারা জানেন যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে মিনিমাম 3 ঘন্টা আগে যেতে হয়। তো আমরা বাসা থেকে বেরোই আপনার 2টোর সময়। তো এয়ারপোর্ট যেতে যেতে আমাদের 3টে বাজে। তো প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আপনি এয়ারপোর্টে যখন যাবেন তখন আপনার সাথে যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ থাকবে, অর্থাৎ আপনি যে অনলাইন টিকিট কাটবেন সেখানে লেখাই থাকবে যে আপনি হাতে 7 কেজি ব্যাগ নিতে পারবেন, এবং লাগেজ অর্থাৎ বিমানের যে লাগেজ সেখানে দিতে পারবেন 25 কেজি। এটা বিভিন্ন দেশে ভেরিয়েশন আছে। দেখুন, এটা দেখা যাচ্ছে আমাদের টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল যেটা, আর এটা হচ্ছে ফার্স্ট টার্মিনাল, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এই যে আমরা অলরেডি টার্মিনালে চলে আসছি। এবং এখানে একটা কথা না বললেই নয় যে আপনারা যারা ইন্টারন্যাশনাল ডিপারচার, অর্থাৎ যারা ইন্টারন্যাশনালি দেশের বাইরে যাবেন, তারা অবশ্যই এয়ারপোর্টে দোতলা দিয়ে যাবেন, কেমন? তো দোতলায় যাবেন, দোতলায় আপনার গেট, যে কোনো একটা গেট দিয়ে ঢুকলে হবে, সেখানে একটা স্ক্যান হবে। তো স্ক্যান হওয়ার পরে আপনারা সবসময় যেটা ফলো করবেন সেটা হচ্ছে মনিটরের দিকে। তো মনিটরে যেটা আপনার দেয়া থাকে সেটা হচ্ছে আপনার ফ্লাইট টাইম, যে কখন আপনার ফ্লাইট টাইম, কত নম্বর গেট দিয়ে আপনি প্রবেশ করবেন, এবং কোথায় আপনি মেইন টিকিটটা নেবেন, সব কিছুই হচ্ছে আপনার মনিটরে শো করে। তো আমি একটু বলি যে প্রথমে মনিটরে দেখবেন যে আপনার যে ফ্লাইট নাম্বার এবং যে ফ্লাইট টাইম সেটা চেক ইন ওপেন হয়েছে কিনা। অর্থাৎ আপনি যে অনলাইন টিকিট নিয়ে যাবেন সেটা থেকে ওই যে কাউন্টার, সেই কাউন্টারে আপনাকে মেইন টিকিট দিবে। তো মেইন টিকিট হচ্ছে যেখানে চেক ইন ওপেন যখন হবে তখন আপনি সেখানে গিয়ে দাঁড়াবেন। যেমন আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন যদি হয় তাহলে রো ডিতে যাবেন, ডিতে গিয়ে তারপরে হচ্ছে আপনি দাঁড়াবেন। দাঁড়ালে চেক ইন ওপেন হলে ওদের কাছে অনলাইন ফর্মটা দিলে ওরা আপনাকে একটা মেইন টিকিট দেবে। এবং আপনারা যদি জানালার পাশে বসতে চান তখন যখন আপনাকে টিকিট দেবে তখন আপনি বলে দিবেন যে আমাকে উইন্ডোজের সাইডে দিয়েন, তাহলে ওরা জানালার পাশে আপনাকে সিটটা দিবে। তো আপনি টিকিট নিলেন, টিকিট নেওয়ার পরে এরপরে হচ্ছে ইমিগ্রেশন আপনার ওখানে কয়েকটা ওয়ে থাকে, ইমিগ্রেশনের গেট থাকে। আপনি একটা ইমিগ্রেশনে গিয়ে দাঁড়ালেই হবে। সেখানে দাঁড়ালে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কতদিনের ট্যুরে যাচ্ছেন, এই বিষয়গুলো আপনাকে জানতে চাইবে। তো জানতে চাইলে আপনি সব কিছু ইনফরমেশন দিবেন, এবং আপনার এখানে একটা এনওসি লাগতে পারে যদি আপনি জব করেন। তো সেটা দেওয়ার পরে ফাইনালি হচ্ছে আপনার
যে চেক, সেই চেকটাতে হচ্ছে আপনার বেল্ট, জুতা সব কিছু খুলতে হবে। খুলে তারপরে হচ্ছে চেক ইন হলে এরপরে হচ্ছে আপনি বিমানে উঠতে পারবেন। তো দেখুন আমরা অলরেডি বিমানে উঠে গেছি সেই প্রসিডিউরগুলো কমপ্লিট করে, কারণ সব প্রসিডিউর আপনার ভিডিও করা যায় না। তো আমাদের যে প্লেন সেটা হচ্ছে দেখুন আমাদের রানওয়ে থেকে স্টার্ট শুরু হয়েছে জার্নির জন্য, মানে ফ্লাইয়ের জন্য বেসিক্যালি। এবং একটা কথা আপনাদের জানিয়ে রাখি, একটা প্লেন 230 কিলোমিটার পার আওয়ার যদি স্পিড না হয় তাহলে ফ্লাই করতে পারে না। এবং দেখুন আমাদের প্লেনে প্রায় 200 জনের মতো যাত্রী ছিল। তো এত বড় একটা প্লেন, এত ওয়েট, সেটা যখন রানওয়েতে ফ্লাই করার জন্য মানে রান শুরু করলো, তখন প্লেনটা মনে হলো হালকা। তার মানে হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এর মেশিনের কি শক্তি। তো দেখুন উড়ে গেল ঢাকা থেকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের প্লেনটা ফ্লাই করলো। এ হচ্ছে রাতের ঢাকার আকাশ। তো আমরা 1 ঘন্টার জার্নি থাকে এবং 1 ঘন্টার পরে আমরা কাঠমান্ডু এয়ারপোর্টে, ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ল্যান্ড করি। তো মাঝখানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে খাবার দেয়, তো আমাদেরও দেওয়া হয়েছিল। সেই খাবারটা কী ছিল একটু পরে হয়তো আপনারা দেখতে পাবেন। তো আসলে যারা আসলে শিখতে চান তাদের জন্য বলি যে যখন প্লেন ফ্লাই করে তখন দেখবেন এর ডানাগুলো কেমন থাকে, এবং যখন আস্তে আস্তে প্লেন নিচে নামে ল্যান্ড করার জন্য তখন খেয়াল করবেন এর ডানাগুলো কেমন থাকে। তো দুটোই সিস্টেম খুব আলাদা। তো ফাইনালি আমরা চেক ইন করার পরে আমরা প্লেনে উঠলাম। প্লেন আমাদের একটু লেটে ছেড়েছে। তো ছাড়ার পরে হচ্ছে এই যে দেখুন সেই খাবারটা চলে আসছে। তো এখানে স্যান্ডউইচ ছিল, একটা কেকের মতো ছিল, এবং আপনার একটা মিনারেল ওয়াটার ছিল, একটা সফট ড্রিঙ্ক ছিল, একটা ম্যাঙ্গো বার ছিল, একটা সস ছিল। এবং মজার বিষয় যেটা, এখানে সসটা ছিল প্রাণের। আর এমনি নর্মালি স্যান্ডউইচ যেরকম হয়, স্যান্ডউইচ ছিল মেবি ওদের এয়ারফোর্সের যে কোনো একটা রেস্টুরেন্টের আর কি, বাংলাদেশ এয়ারফোর্সের। তো খাবারটা মোটামুটি ভালোই লেগেছে, একদম খাবার খারাপ লাগছে তা না। তো আমি আসলে এয়ারপোর্টে এসে লাউঞ্জ ইউজ করেছি, ওইটার ভিডিও আপনাদের দেইনি। লাউঞ্জে আসলে আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে প্লাটিনাম, তাহলে আপনারা লাউঞ্জ ইউজ করতে পারবেন। আর লাউঞ্জটা হচ্ছে আপনি যা খাবার আছে সব মোটামুটি ফ্রি খেতে পারবেন, শুধু ড্রিঙ্কস ছাড়া। ড্রিঙ্কস বলতে যেটা আমি অ্যালকোহল বুঝিয়েছি বা বিয়ার, এই টাইপের ড্রিঙ্কস ছাড়া আপনি নর্মাল ড্রিঙ্কস, প্লাস হচ্ছে ওখানে বুফে খাওয়ার থাকে, তো ইচ্ছে মতো আপনি খেতে পারবেন। তো আমরা ভর পেট খেয়েছি, খেয়ে তারপরে প্লেনে উঠেছি। তো যে কারণে হচ্ছে অতটা খাওয়ার ইচ্ছেও ছিল না, তারপরেও খেয়েছি। তো ফাইনালি হচ্ছে 1 ঘন্টা পরে আমরা আপনারা নেপাল বাংলাদেশি টাকা এবং নেপালের টাকা অলমোস্ট সেম। তো ল্যান্ড করার পরে বাংলাদেশি টাকার চেয়ে নেপালের টাকার মান একটু কম, অর্থাৎ ইমিগ্রেশন বাংলাদেশে 100 টাকায়, নেপালের টাকা পেয়ে হোটেলে যাই 120 টাকার মতো। তো হোটেলে যাওয়ার পরে যে খাবারগুলো থাকে সেই হিসেবে আপনি ডলার নিয়ে যাবেন, ওখানে বাংলা টাকা চলে না। আপনি ডলার সাথে নিয়ে এয়ারপোর্টে, তারপরে হচ্ছে এয়ারপোর্ট থেকে ভাঙিয়ে আপনি নেপালি রুপি নিয়ে নেবেন। তো আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার ভাড়া ছিল 7,000 টাকা পার নাইট। এবং একটা জিনিস না বললেই নয়, নেপালের যে আপনার রুমগুলো, মানে হোটেলের রুমগুলো অনেকটা রাজকীয়, আমি দেখাবো আপনাদের, সবগুলোই আছে। তো আপনারা আবার আসার সময়ে অবশ্যই নেপালি রুপি যদি থাকে সেই টাকার আপনারা ডলার নিয়ে যাবেন, নিয়ে এসে বাংলাদেশে ভাঙিয়ে নেবেন, কারণ নেপালি টাকা যদি থাকে সেটা কিন্তু আর চলবে না। তো ফাইনালি আমরা দেখুন ল্যান্ড করতেছি নেপালের ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাঠমান্ডুতে ঠিক 1 ঘন্টা পরে। তো বাংলাদেশ থেকে যে রুটটা ইউজ করে নেপালে যাওয়া হয় সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে ঢাকা থেকে বিমান ফ্লাই করার পরে মানিকগঞ্জ হয়ে চাঁপাইনবাবগঞ্জের উপর দিয়ে ফারাক্কাবাদের উপর দিয়ে ইন্ডিয়ার আপনার হচ্ছে ওই জায়গাটার নামটা ঠিক মনে নেই, যাই হোক ইন্ডিয়ার একটা অংশ জুড়ে তারপরে হচ্ছে যাওয়া হয় নেপালের কাঠমান্ডু। তো ফাইনালি দেখুন আমরা ল্যান্ড করলাম
তো ল্যান্ড করার পরে আমরা সেই ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে আমরা ডলার ভাঙিয়ে নিয়েছি। তো ডলার ভাঙানোর পরে তারপরে আমাদের জন্য বাস রেডি ছিল, ট্রাভেল বাস, ট্যুরিস্ট বাস অ্যাকচুয়ালি। তো সেই বাসে করে আমরা হোটেলে যাই। আমি সবগুলো দৃশ্যই আপনাদের দেখাবো। তো হোটেলে গিয়ে তারপরে চেক ইন করা, হোটেলের রুম, তারপরে হোটেলের খাবার। তো নেপালের খাবার নিয়ে একটু কথা না বললেই না। নেপালের খাবারগুলো হচ্ছে এমন যে রান্নাও যদি আপনি যদি খান, আপনি বলতে পারবেন না যে আসলে নেপালের এই খাবারটা এই মশলা দিয়ে রান্না করা হয়েছে। আমরা যেমন ধরুন যে স্পাইসির যে স্মেলটা পাই, যে গন্ধটা পাই, ওখানে তেমনটা নেই, এবং একটুও ঝাল নেই, কিন্তু খেতে ভালোই লাগে। দেখুন, ইমিগ্রেশন শেষ করে আমরা এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি আর কি। এই বেরোনোর পথেই আমরা ডলার ভাঙিয়ে নিয়েছিলাম। তো ওই জায়গার খাবারগুলো এমন খেতে ভালোই লাগে, কিন্তু আপনি ওইভাবে বলতে পারবেন না যে এখানে এই জিনিসটা বেশি হয়েছে। ঝাল একদমই নেই, কেমন, এবং অনেক বেশি স্বাদ হয়েছে সেটাও বলতে পারবেন না। তো নেপালে গেলে কখন নেপালের খাবার খেলে নিশ্চয়ই এই এক্সপিরিয়েন্সটা হবে। তো এখানে একটা বিষয় থাকে যে ওয়েলকামের একটা বিষয় থাকে। দেখুন আমাদের ট্যুরিস্ট বাস। তো এখানে আমরা এসে হোটেলের সামনে দাঁড়িয়েছি, এয়ারপোর্ট থেকে এসে। ওখানে একটা নেপালি টুপি দেওয়া হয়, একটা মাফলার টাইপের একটা কাপড় দেওয়া, সেটা আমরা প্রত্যেকেই পরেছিলাম। তো যাই হোক, সেই দৃশ্যটা দেখালাম না। তো এই যে রামায়ানা হোটেল, এখানে আমরা ছিলাম। তো এই জায়গার যে ভিতরের দৃশ্য সেটা দেখাবো, পাশাপাশি এখানকার পাশেই কিন্তু থামেল, ওই থামেলটা নিয়ে আমি আরেকটা ব্লগ করব। সেটা কিন্তু চমৎকার একটা জায়গা, এবং অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে। আর এই হচ্ছে দেখুন হোটেল, এবং এখানে আসলে বৌদ্ধ এবং হিন্দু বেশি। তো এখানে প্রত্যেকটা হোটেলেই ঠাকুরের যে মূর্তি থাকে, ওদের ভগবানের মূর্তি, সেটা থাকে। তো এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম। আমরা দুজন একসাথে ছিলাম। তো রুমটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, অনেকটা রাজকীয় ভাব। তো ভালো লেগেছে। এদের ওয়াশরুমটাও ভালো, এবং এখানে অনেক ঠান্ডা এখন, যেহেতু প্রায় 8-9 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে আসলে সব হোটেলেই আছে, তারপরে এখানে স্পেশালি আছে হট ওয়াটারের, গরম পানির ব্যবস্থা। তো এই হচ্ছে হোটেল। এবং এখানে আরেকটা কথা বলি, এখানে যে জিনিসটা আপনি অ্যাভেলেবেল পাবেন সেটা হচ্ছে অ্যালকোহল। আপনি সব ধরনের মদ এখানে পাবেন। তো সেটা আপনি কিন্তু খেতে পারবেন, আপনাকে কেউ কিছু বলবে না, কেমন। তো হোটেল থেকে আমরা একদম টপ ফ্লোরে গিয়েছি, আমাদের যেখানে ডিনার স্পেস ছিল, বেসিক্যালি রেস্টুরেন্ট। এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, থামেলের দৃশ্য। থামেল নিয়ে অনেক চমৎকার গল্প আছে, সেটা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা হোটেল থেকে ভিডিওটা করেছি। এরপরে হচ্ছে আমরা রেস্টুরেন্ট থেকে বেসিক্যালি। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। আর তো রেস্টুরেন্টে আমরা খাবার খাই। তো খাবার খেয়ে ওই দিনে ঘুরতে গিয়েছিলাম একটু, আর সেগুলো আরও পরের ভিডিওতে দিব। তো আমরা সবাই এখানে খাবার দাবার খেয়েছি, এবং খাবারগুলো কী কী ছিল একটু রাতের মেনুটা আপনাদের দেখাতে চাই। তো দেখেন এখানেও কিন্তু সেই মদটা আপনি সব জায়গাতে অ্যাভেলেবেল পাবেন। তো ভাত ছিল বেসিক্যালি, তারপরে হচ্ছে আপনার ডাল ছিল। এটা ছিল, আমরা যদি বলি, বুটের ডাল, কেমন। তো ওরা যদি একটু ডিফারেন্ট নামে ওখানে নামকরণ করেছে, বাট এটা বুটের ডাল। আর এটা ছিল মিক্সড ভেজিটেবল। এখানে একটা না বললেই নয়, ওদের এই ভেজিটেবলে একটা বিষয় থাকে, বেগুনটা থাকে। আর এখানে হচ্ছে আপনার কি বলবো, যে আমরা যেটাকে গ্রিন পিস বলি, এটা দিয়ে, এই গ্রিন পিসটা ওদের অ্যাভেলেবেল থাকে। গ্রিন পিস দিয়ে আরেকটা মিক্সড ডাল, এখানে বিভিন্ন ধরনের আচার, এবং আমরা সালাদ এবং টক দই, এটা ওদের অ্যাভেলেবেলই থাকে, কেমন। আর ফাইনালি হচ্ছে রাতে ছিল আমাদের চিকেন। ওখানে একটা জিনিস বলি, ওখানে আপনারা মাটনের বাইরে কোনো মাংস পাবেন না, সেটা নিষিদ্ধ। এ হচ্ছে টক দই। তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং কোনো তথ্য জানা থাকলে আমাকে জানাবেন। আমি অবশ্যই সব তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, হাসি খুশি।